আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মিজানুর রহমান, সার্টিফাইড হোলিস্টিক হেলথ কোচ। সো আজকে কথা বলবো আসলে আমাদের লাইফস্টাইলটা নিয়ে। আমার সাথে আছেন আমার জিম কোচ মিস্টার বনি। উনি অনেক বছর যাবত এই প্রফেশনাল লাইফে আছেন। সো উনিও ওনার কিছু থিওরি, যেহেতু এটা বডি বিল্ডিং একটা আলাদা একটা সেক্টর। সো বাট সবকিছু আমাদের হেলথের সাথে একদম খুবই ক্লোজলি কানেক্টেড। হ্যাঁ, এখানে ডিফারেন্ট কিছু অ্যাপ্রোচ থাকে, বাট ওভারঅল একটা হলিস্টিক হেলথ কিন্তু সবার জন্য সেম। এই বিষয়টা নিয়ে আমি একটা ফ্রেন্ডলি ডিসকাশন করবো আর কি। তো কেমন আছেন বনি ভাই? এই তো ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এখন একটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই যেটা করে, আমরা দেখেছি সেটা হচ্ছে যে অনেকেই শুধু এক্সারসাইজ করে, মনে করে যে আমি শুধু এক্সারসাইজ করলেই আমার যে, অনেকে ধরেন যে অনেকে অনেক ধরনের কারণে ব্যায়াম করে। যারা ইয়াং এজ আছে তারা হয়তো শুধু মানে বডির শেপটা সুন্দর আনার জন্য করতেছে, কারণ ওদের তো ডায়াবেটিক, দেখা যাচ্ছে হাই ব্লাড প্রেশার, এই ধরনের প্রবলেমটা কম থাকে, খুবই কম, খুব যদি ওয়েট না থাকে। বাট যাদের বয়স দেখা যাচ্ছে অ্যাভারেজে 35 পাস প্লাস হয়ে যায় এজ, বা 40 অ্যাভব যারা থাকে, তাদের কিন্তু ম্যাক্সিমামেরই দেখা যাচ্ছে যে হয়তো হাই ব্লাড প্রেশার থাকতে পারে, অনেকেরই ডায়াবেটিকের সমস্যা থাকে, অনেকের ফ্যাটি লিভার হয়ে যায়। ইভেন এখন তো মানে ইয়াং এজেরও ফ্যাটি লিভার হচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে মেয়েদের মধ্যে অনেকে থাইরয়েড, ছেলেদেরও থাইরয়েড হচ্ছে। মানে এই যে ওভারঅল ভাবে যেটা হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ, যেগুলো এগুলো তো কোনো জীবাণু দ্বারা হচ্ছে না। কিন্তু আমরা সবাই জানি কম বেশি যে ব্যায়াম এক্সারসাইজ করলে উপকার আছে, এটা ট্রু, নো ডাউট। কিন্তু এর সাথে তো আরো কিছু বিষয় জড়িত আছে, রাইট? যে শুধু ব্যায়াম করলেও কিন্তু পারফেক্ট রেজাল্ট পাওয়া যাবে না, বা আমাদের যে এক্সপেক্টেড যে রেজাল্ট যেটা আছে, হোয়াটএভার, আমি বডি বিল্ডিং করি অথবা আমার যে রোগ যেগুলো আছে সেগুলো থেকে আমি রিলিফ পাওয়ার জন্য ব্যায়াম করি, এখানের এক্সট্রা কি বিষয় হতে পারে? আসলে আপনি যখন এক্সারসাইজ করতেছেন, এক্সারসাইজটা আপনার থাকতে হবে 20 or 25%। এতটুকু আপনার মাথার মধ্যে ধারণা রাখতে হবে, কিন্তু আপনার ম্যাক্সিমামে ফোকাস করতে হবে আমাদের ডায়েটের উপর। খাবার। হ্যাঁ, খাবার আর আমাদের রেস্টের। অনেকে চিন্তা করে ডায়েট মানে প্রথমে ভয় পায় যে আমার হচ্ছে এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, আহামরি অনেক খাবার অ্যাড করা লাগবে। আসলে আহামরি কোনো খাবার না। আপনার প্রথম অবস্থায় স্টেপটা থাকবে আপনি নর্মালি যেগুলাই খাচ্ছেন সেগুলো পরিমাণ কার্বটা কমায় নিয়ে আসবেন। ফ্যাটটা থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু এই খাবারগুলো হেলদি ফ্যাট হইতে হবে অবশ্যই। রাইট। আর এর পাশাপাশি আপনার প্রোটিন জাতীয় খাবারটা একটু বেশি দেওয়া লাগবে। যেমন আপনি সাপোজ ধরেন কার্বটা একটু বেশি দিচ্ছেন, আপনি যেগুলা বাইরের যেগুলা খাবার আসলে খাওয়া উচিত না, যেমন আপনি সফট ড্রিঙ্ক, তারপর বাইরের ভাজা পোড়া, মানে তেল যেটা বিশেষ করে আমাদের দেশের যে যে সয়াবিন তেল বা পাম অয়েল, এটা আসলে এক কথায় হাইজেনিক না, এবং হ্যাঁ এক কথায় বিষ। তো সেগুলা খাবার আপনি অ্যাভয়েড করে আপনি নারকেল তেল বা অলিভ অয়েলটা ইউজ করতে পারেন। তো আমার মনে হয় যে আপনি যদি এখন একটা টার্গেট নিয়ে, যদি নির্দিষ্ট পরিমাণে একটা টার্গেট নেন, এতদিনের মধ্যে আপনি কমাবেন বা দ্রুত আপনার কমাতে হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে ডায়েটের উপর। এবং আপনার টাইমিং এরও ব্যাপার থাকে। অনেকে দেখা যায় যে টাইমটা দিচ্ছে আমি সকালবেলায় 7টা-8টার সময় আপনার ফার্স্ট মিলটা যাবে, তো আপনি ঘুম থেকে উঠতেছেন দেরি করে, সারা রাত জাগা থাকতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা বেশি হয়। কারণ আপনি যখন রাত জাগেন তখন কিন্তু সেটা আপনার খাবারগুলো আপনার কিছু হলো পানি হলেও দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা কিন্তু ফ্যাট বার্নিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের লস হয়। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই টাইমিংও একটা ফ্যাক্ট, যে আপনি সকাল আর্লি মর্নিং এ উঠবেন, একটু তাড়াতাড়ি আপনার ঘুমাতে হবে, এবং আপনার রাত্রের মিলটা 7টার মধ্যে ক্লোজ করতে হবে, এবং আপনার 10টা থেকে 11টার মধ্যে আপনার ঘুমায় যেতে হবে। তো আপনার খাবারগুলো এমন ভাবে দিতে হবে যেন আপনার ভাগ করে নিতে হবে, একটা রেশিও থাকতে হবে। আপনার প্রোটিনের পরিমাণ বেশি থাকবে, কার্ব অল্প থাকবে, ফ্যাট একটু বেশি থাকবে। এবং এটা শুধুমাত্র একজনের ক্ষেত্রে না, এটা নির্ভর করে আপনার বডির উপরও ডিপেন্ড করে, যে আপনি আসলে আপনার বডি ওয়েট কত, আপনার হাইট কত। এক কথায় সব মিলে ডায়েটটার উপর ফোকাস, এবং আপনার মিনিমাম 7 থেকে 8 ঘন্টা আপনার রেস্ট নিতে হবে। সেটা রাতে হলে অবশ্যই ভালো। রাইট। সো এখন দেখেন, মানে সত্যি কথা বলতে আমাদের যে হলিস্টিক হেলথ, হ্যাঁ, এটা হেলথের পার্সপেক্টিভ বলি, বডি বিল্ডিং এর পার্সপেক্টিভ বলি, আবার যারা মানে আমাদের যে প্রফেশনাল হেলথ অ্যাডভাইজার বা ডক্টর, সবার কথা কিন্তু সেম, অলমোস্ট সেম। হ্যাঁ, একটু মানে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ভেদ করে, মানে লক্ষ্য উদ্দেশ্য ভিন্নতার কারণে একটু ডায়েট প্ল্যানটা চেঞ্জ হতে পারে, আমার লাইফস্টাইলের কিছু
অ্যাক্টিভিটির একটু চেঞ্জ হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে 90% কিন্তু অলমোস্ট সেম। কারণ আমি আপনার প্রফেশনাল পরামর্শে আসি, যেহেতু আমি এখন মাসেল বিল্ড আপ করবো, ওয়েট লস সাথে সাথে অটোমেটিক বোনাস হিসাবে থাকবে, আমি এটা নিজেও বুঝতেছি। আমি যেহেতু মোটামুটি একটা রেস্ট্রিকশন এর মধ্যেই আছি, কার্ব নিচ্ছি না বা কার্ব খুবই কম। সো এখানে দেখেন আমাদের বনি সাহেব, উনি যেহেতু প্রফেশনাল একজন অ্যাথলেট, সো ওনার কথা কিন্তু সেম। সেটা হচ্ছে যে আমাদের এক্সারসাইজ মাস্ট, এটা লাগবে। শুধু এক্সারসাইজের রেজাল্ট আসবে না, আমাদের মেজর পার্টটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট, আমাদের ডায়েট, আমরা কি খাচ্ছি এই জায়গায় একদম নোটিশ করা। এবং বাইরের সব ধরনের খাবার আমাদের জন্য আসলে টক্সিন, কারণ কেমিক্যাল দিয়ে ভরা সব কিছু, এইচ অ্যান্ড এভরি জায়গায় কেমিক্যাল। আর এখনকার কার্বোহাইড্রেটটাতে সুগারের পরিমাণটা অনেক হাই, যেহেতু সব কিছু হচ্ছে হাইব্রিড, একদম ন্যাচারাল জিনিসটা কিন্তু এখন আর নাই। আর পাশাপাশি রেস্ট। সো একজন মানুষ যদি না ঘুমায়, সেই ক্ষেত্রে তার আসলে কোনো উদ্দেশ্যই পূরণ হবে না। কারণ দিন শেষে আমাদের বডির অবশ্যই রিপেয়ারিং এর জন্য রেস্ট দরকার, রিকভারির জন্য অবশ্যই। সো অ্যাক্টিভ যে কোনো জায়গায় কোনো কাজ হয় না। সাপোজ সারাদিন মানে রাস্তা যারা পরিষ্কার করে, এরা ভোরে পরিষ্কার করে, কারণ সারা রাস্তায় যদি সবসময় গাড়ি চলে, পরিষ্কার করে তো লাভ নাই, আবার নোংরা হয়ে যাচ্ছে। তো ঠিক এরকম আমাদের ঘুমের মাধ্যমে আমাদের বডির মানে রিফরমেশন যেটা হয় সেটা কমপ্লিট হয়। সো দিন শেষে দেখেন সবার কথাই সেম, আপনি বডি বিল্ডিং করেন, আপনি নিজের হেলথ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আপনি অনেক রোগে আছেন, স্পেশালি লাইফস্টাইল যে ডিজিজগুলো আছে, সো সেখান থেকে বের হইতে চান, অথবা আপনি আপনার যে সুস্বাস্থ্যের যে লেভেলটা আছে, যে আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আমি আরও ভালো এনার্জেটিক হতে চাই, এই লাইফটা যদি লিড করতে চান, আপনার একটা ব্যালেন্স লাইফস্টাইল একটা লাগবে। সো বনি ভাই অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সো আমরা আসলে এই লাইফস্টাইল বিষয় নিয়ে আমরা অনেক বেশি কথা বলি, সামনে ইনশাল্লাহ বলবো, কারণ এগুলোর প্রতিটা বিষয় আসলে মানাটা জরুরি। আপনি অসুস্থতা থেকে সুস্থতার জার্নি করতে চান, অথবা আপনি পারফেক্টলি সুস্থ থাকতে চান, বোধ বিষয়ের জন্য এটা কিন্তু জরুরি। কারণ দিন শেষে আসলে সুস্থতা একটা বড় নিয়ামত, সুস্থ থাকাটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ সুস্থ না থাকলে আসলে কোনো কাজই পারফেক্টলি করা যায় না। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পাশাপাশি আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।